কতটা ভালো আছো? এতটা বিক্রি হচ্ছে ফুল? এখন আসলে নটা 22-এর গাড়ি বনঘাট থেকে। তারপরে এখানে এসে রানাঘাট তো আমরা পাই না, তারপরে কৃষ্ণনগর আসলাম, তাও 6 মিনিট আছে, ছোটো করে মানুষ। তোমার কথাগুলো বাড়ি গিয়ে শুনবো, তাই ভিডিও করে নিচ্ছি। তাই হ্যাঁ, ওই তো সকলে ভিডিও কল করে করে নিয়ে বাড়িতে বসে বসে দুষ্টু করে বড়মার মন্দিরেও নিয়ে ছুঁতে, দিল্লি পর্যন্ত ছবি নিয়ে ছুঁয়ে। এরকম করতে করতে একদিন হয়তো ভাগ্যের চাকা ঘুরে গেল, সেদিন তো ভালো লাগবে না? হ্যাঁ, বাড়িতে কে কে আছে ঠাম্মি? বাড়িতে কে আছে? সবাই আছে। কে কে বলো, কে কে? ছেলে মেয়ে আছে? আমার আর ছেলে মেয়ে দিয়ে কি কাজ, আমি হাট করি। ও, কেউ নেই? মেয়েটাই নাই কিছু আছে, দেখে না, এটা তো সত্যি কথা। আজকের কে কাকে দেখে রে দাদা? দেখে? আজকের কে কাকে দেখে? কেন, ছেলে মাকে তো দেখবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আজকে মা যখন ভাত রান্নার লোক চলে আসে তখন কি মা মা থাকে? কেন থাকে না? না মা তো মা, মা ছাড়া পৃথিবীতে আর কে আছে আপন? না রে দাদা, এখন বউ আপন না, ওটা ভুল কথা। তুমি একটা ভিডিও কল করে নিয়ে শুনতো বাড়ি গিয়ে। শুধু শুনবো না, তোমাকে কিছু উপহারও দেবো। তা বলে কি, মাত্র তোমার পরম গুরু জারি গর্ভে ধরেছে জনম, মাতৃ হত্যা করো না। জোরে বলো দেখি, কত গলায় জোর। আর একটু জোরে বলো গানটা, ওটা একটু জোরে বলো। হ্যাঁ, আমরা ছোটবেলায় খেয়েছো, কিছু খেয়েছো? ওটা আমি খেয়েছি। কি খেয়েছো, ভাত? না রে দাদা, তাহলে কি? পুরি খেয়েছি। আর কম অবস্থা গেছে না, ও, এটা ছাড়েনি তো এখন খাওয়া যাবে না। না, ওই জন্যই পুরি খেয়েছি। এখনো ভাত খাবো। তো এই ফুল কোথা থেকে কিনে নিয়ে আসো, সেই এর থেকে? এখনো ঠাকুরনগরে? তাহলে সকালে উঠতে হয় নিশ্চয়ই? ও বাইরে ভাই, 3টের সময় উঠতে হয়। 3টে? বাপরে, এত কষ্ট করে বয়সে, খারাপ লাগে না? কষ্ট হয় না? এ কিসের কষ্ট রে? এটা কি রে বুকা? ছেলে থাকতে দেখে না, তা কষ্ট লাগে না একটু? কিসের কষ্ট? জীবন যার দুঃখী গড়া, তার আবার দুঃখ কিসের? হ্যাঁ, তাই। হ্যাঁ, জীবন যার দুঃখে গড়া, তার আবার কষ্ট কিসে? দুঃখ কিসের? যে কয়দিন আমার কারোর কাছে হাত না পেতে যে তুমি কাজ করছো, এটা কত ভালো কাজ বলো তো? তুমি ভিক্ষা না করে নিজে যে কিছু একটা করছো, কত ভালো লেগেছে জানো আমাকে? এই তোমার এই কাজটাকে দেখে আমি তো বসে পড়লাম, যে তুমি শোনো, যদি হাত না পেতে এরকম করছো। কেন খাটিয়ে যে পারে জুটাইতে পেটের ভাত, তার নাই কোনো অভাব, সে কোনো লোকের দুয়ারে পাতিবে হাত। বলো, কি সুন্দর তো কথা বলো তুমি। তাহলে আবার চল আমার বাড়ি নিয়ে যাই তোমাকে। সুন্দর আর বেসুন্দরের কিছু না দাদা। না, এটা সত্যি তো কিন্তু- তাই, যে খেটে খাই তার হ্যাঁ। সম্মানটাই আলাদা, তাই না? হ্যাঁ, তা আমি তোমাকে একটা কথা বলতে পারবো, বলো। একটা কথা বলতে পারবো। আমি তো তোমার দুয়ারের মানুষই না, আমি হাত পেতে খাচ্ছি না, কর্ম করি। হ্যাঁ, যা ভগবান মিলাচ্ছে আমি তাই। তাই খাই। এই বয়সে পেটে দুটো ভাত হলেই হলো, বেশি কিছু দরকার নেই। তবে কি, আবার কি চাই? আবার কি চাই, একদম ঠিক। তো যদি আমি তোমাকে কিছু দেই, তুমি নেবে খুশি করে? আমি যদি তোমাকে খুশি করে কিছু একটা দেই, নেবে? ও মা, খাই তো নিয়ে খাই, তা আবার কি? আমাদের সময় দাদা এখন বলতে নাই। হ্যাঁ, না, ওইটা দিয়ে আছে, কিছু খেয়েও। হ্যাঁ, আরে দাদা রে, না না, আমি তোমাকে দিচ্ছি, নাও। খুশি তো তুমি? শোনো, নাতিপুতি যা দেয় তাতেই খুশি। হ্যাঁ, এইটা তোমার নাতি হিসেবে আমি তোমাকে দিলাম, মিষ্টি কিনে খেয়ে। আমি আমি তোমাকে এমনি সাহায্য করতে আসিনি, আমি তোমার এই কাজটাকে, আমার যে তুমি এই বয়সে হাত না পেতে নিজে যে করে খাচ্ছ, এটার জন্যই আমার খুব ভালো ওই লেগেছে। একবারেই তো বললাম। তা ছেলেটা দেখে না কেন, কি কি কারণে? আরে দাদা, ছেলেরা দেখে না, এখনকার বউরা ভালো দেয়, সেই জন্যই দেখে না। তো তোমার ঘর দৌড় আছে, তো ঘর টর আছে না, ভাড়াতে থাকো? হ্যাঁ, যা আছে তা তো আছে। আমার এখন বলে লাভ নাই, আমার জীবনটা একদম বাজে অর্থ, এইটুকু আমি জানি। তাহলে আবার একদিন দেখা হবে, কথা হবে। হ্যাঁ, কিছু লাগলে বলো আমাকে, কি লাগবে? শাড়িটাই লাগবে কিছু?
বাইরে কি দিলে খুশি হবে বলো? এই শীতিতে মরে যাচ্ছিলাম হ্যাঁ, সেদিন কে কিছু দিয়েছে? কম্বল দিয়েছে? একটা কম্বল দিয়ে গেছে। তা শীত তো চলে গেছে, গরমের জন্য কি আসবে বলো? তা শীত তো চলেই গেল, শীত তো চলেই গেল। শাড়ি দিলে একটা ভালো হবে। একটা শাড়ি দিয়ে যাস। একটা শাড়ি দেবো, ভালো করে বলো, আনন্দ করে। নাতি কাছে শাড়ি চাচ্ছ, কোনো লজ্জা নেই বলো। আর আমার লজ্জা কিছু। হ্যাঁ, তাহলে আসি, আসো। আশীর্বাদ করো যাও যেন তোমার একটা জিনিস নিয়ে আসতে পারি। তাহলে আসি, ভালো থেকো। আর এদিকে ভালো তাকাও, একটু ভালো হাসি মুখ থাকবো। দাও। আমাকে দেখে লাভ কি? আমি যে জনম দুঃখিনী হয়ে গেছি। কোনো দুঃখ নেই, আমরা আছি সবাই পাশে তোমার, কোনো চিন্তা করো না। আমি তো আছি তোমার পাশে, কেউ না থাকুক। মাঝে মাঝে এসে তোমার খবর নেবো, হ্যাঁ? আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। হ্যাঁ, শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে? শরীর ভালো আছে দাদা। যা, কালকে উপোস করেছি, তার জন্য একটু খারাপ লাগে। আজ আমি নৈহাটি পৌঁছে গেছি। ওই পাপড় যে ঠাম্মি, ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু উনি আজকে এখানে আসেন। তো আমার এই ফুল বিক্রি করছিল, এই ঠাম্মির সঙ্গে কথা বললাম এবং খুব ভালো লাগলো। এই বয়সে ছেলে মেয়ে কেউ দেখে না, তো নিজেই ফুল বিক্রি করছে এবং জীবন নিয়ে কোনো দুঃখ তার মধ্যে দেখলাম না। জীবন নিয়ে কোনো দুঃখ সে পছন্দ করে না, সে নিজে কর্ম করে খাতেই ভালোবাসে। এটাই আমার খুব ভালো লেগেছে। আর আমি ঠাম্মিকে অবশ্যই সাহায্য করতে আসিনি, তো আমি সামান্য দেখতে পেয়েছেন। তো যাই হোক, ঠাম্মির জন্য নিশ্চয়ই একটা শাড়ি নিয়ে আসবো। আর অবশ্যই আবার চেষ্টা করবো কিছু করার ঠাম্মির জন্য। তো আমি আজকে নৈহাটির দিকে একটা দরকার এসেছিলাম, তার জন্য ঠাম্মির সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো যে ঠাম্মি পাপড় বিক্রি করে, তো তার সঙ্গে দেখা হয়নি, অবশ্য তিনি আজকে আসেনি, তার জন্য দেখা হয়নি। তো সিঁড়িতে নামার সময় দেখলাম এই ঠাম্মিটা ফুল বিক্রি করছে। তো আমার মনে হলো এই ঠাম্মির সঙ্গে কিছু কথা বলি, এবং খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। উনি কী সুন্দরভাবে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং একটা মানুষ যে বেঁচে থাকার জন্য যে কাজ করতে হয় খাওয়ার জন্য, সেটাই উনি করছেন। তো এটা খুব ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে আপনারা থাকবেন। তাহলে আমার পক্ষে একটু অনেক মানুষের কাছে পৌঁছানো সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।